আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে বদরের ময়দান থেকে কোষমুক্ত তরবারি হাতে দ্বীনে হক তথা ইসলামকে বিজয়ী করার মানসে রক্তপিচ্ছিল যে কাফেলাটির অপরাজেয় অগ্রযাত্রা শুরু হয়েছিল, তার ধারাবাহিকতা আজও চলমান। বর্তমান আফগান কাশ্মীর, ইরাক, সিরিয়া ও ইয়ামান, ফিলিস্তিন সহ রক্তাক্ত মুসলিম বিশ্বই যার উৎকৃষ্ট প্রমাণ। আকায়ে মাদানী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী কিয়ামত পর্যন্ত সেই যাত্রা অব্যাহত থাকবে। দ্বীনে হকের পতাকাবাহী একটি কাফেলা সর্বদাই তাদের কলিজার খুন প্রবাহিত করে জিহাদ কিতালের রক্তাক্ত ঝান্ডাকে উড়াতে থাকবে। কোনো জালিমের জুলুম এবং ইনসাফকারীর ইনসাফ কোনো কিছুই তাদের এই অগ্রযাত্রাকে প্রতিহত করতে পারবে না। সেই অপ্রতিরুদ্ধ কাফেলারই এক অভিন্ন বরকতময় অভিযানের নাম গাজওয়াতুল হিন্দ, যার সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ১৫০০ বছর পূর্বেই ভবিষ্যৎবাণী করে গেছেন। শুধু ভবিষ্যৎবাণী করেই ক্ষান্ত হননি, বরং তার প্রাণপ্রিয় সাহাবায়ে কেরামকে উদ্বুদ্ধ করে তাদের কাছ থেকে বরকতময় এই অভিযানে অংশগ্রহণের অঙ্গীকারও গ্রহণ করেছেন এবং তাতে অংশগ্রহণকারী সকল মুজাহিদদের জন্য বিজয় ও জাহান্নাম থেকে মুক্তির মহান সুসংবাদও শুনিয়ে গিয়েছেন। কিন্তু প্রশ্ন হল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীকৃত মহা সুসংবাদপ্রাপ্ত এই গাজওয়াটির পরিচয় কী? কিভাবে চিনব এই গাজওয়া? কবে এবং কোথায় সংঘটিত হবে এই গাজওয়া? এবং সর্বশেষ কোথায় গিয়ে থামবে এই বিজয়ী বাহিনীর অগ্রযাত্রা? মদিনাতে হিজরতের পরে আল্লাহ তাআলা নিজ দয়া ও অনুগ্রহ মুসলমানদের উপর জিহাদ ফরজ করেছেন। ইসলামের বাহিনী সজ্জিত হতে লাগল। সর্বদিকে আক্রমণের ধারাবাহিকতা শুরু হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় গাজওয়াসমূহের ফলাফল স্বরূপ গোটা আরবের বড় একটি অংশ ইসলামী শাসনের অন্তর্ভুক্ত হয়েছিল। খিলাফতের রাশেদা ও খিলাফতের বনু উমাইয়ার সময়ে মুজাহিদ বাহিনী আরবের সীমানা ছাড়িয়ে আজমে প্রবেশ করে। ইতিহাস সাক্ষী, সৈয়দিনা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে মূর্তি পূজারী হিন্দুস্তানে সর্বপ্রথম হামলা হয়েছিল। তারপরে মুসলিম বিজেতাগণ হিন্দুস্তানে একের পর এক এই পরিমাণ আক্রমণ করেছেন। এই হিন্দুস্তান ইসলামী সভ্যতা ও সংস্কৃতির কেন্দ্রে পরিণত হয়েছে এবং এখানে মুসলিম শাসকগণ ৮০০ বছর পর্যন্ত রাজত্ব করেছেন। কিন্তু যখন মুসলমান তরবারির সুন্নাতকে ভুলে বাদ্যযন্ত্রের সুর মূর্ছনায় মত্ত হয়, ধীরে ধীরে হিন্দুস্তান তাদের হাতছাড়া হয়ে যায়। অতঃপর জিহাদ ত্যাগ করা এবং তাওহীদ ও সুন্নাতের প্রতি বিশ্বাসঘাতকতা, ইহুদি খ্রিস্টানদের অনুসরণ এবং তাদের রীতিনীতির অনুকরণ মুসলমানদেরকে পুনরায় ধ্বংসের দিকে নিয়ে যায়। আর আজকের লাঞ্ছনা ও দুর্গতি তো সকলের সামনেই। বক্ষমান পুস্তিকা গাজওয়াতুল হিন্দ আল্লাহ প্রদত্ত একটি বরকতময় ভবিষ্যৎবাণী। মুহতারাম প্রফেসর ডক্টর ইসমাতুল্লাহ সাহেবের ঈমান দীপ্ত একটি রচনা, যাতে তিনি হিন্দুস্তানের বিরুদ্ধে সংঘটিত জিহাদকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র হাদিস থেকে প্রমাণসহ উপস্থাপন করেছেন এবং এ কথা সুস্পষ্ট করেছেন, খেলাফতের রাশেদার যুগ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত হিন্দুস্তানের বিরুদ্ধে যতগুলো হামলা হবে তাতে অংশগ্রহণকারীগণকে গাজওয়াতুল হিন্দে অংশগ্রহণ হিসেবেই গণ্য করা হবে এবং তারা নবী সুসংবাদের অংশীদার হবেন। গাজওয়াতুল হিন্দ ইসলামী ইতিহাসের একটি আলোকিত অধ্যায়। এর সূচনা হয়েছে খোলাফায়ে রাশেদিনের সোনালী যুগে। বর্তমানেও তা চলমান এবং ভবিষ্যতে আল্লাহ তাআলাই ভালো জানেন কতদিন চলবে। দিনের মৌলিক বিষয়ে যদি চিন্তা করা হয়, তাহলে তার বাস্তবতা হলো এই: একদিক থেকে এই গাজওয়াতুল হিন্দ নবী গাজওয়া ও শরিয়া সমূহের অন্তর্ভুক্ত। আমাদের দৃষ্টিতে নবী গাজওয়া সমূহ সংঘটিত হওয়ার দিক থেকে প্রধানত দুই প্রকার। গাজওয়া অর্থাৎ ওই সকল যুদ্ধ যেগুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে অংশগ্রহণ করেছেন এবং যুদ্ধে মুজাহিদ সাহাবীদের কমান্ড এবং নেতৃত্ব দিয়েছেন। সংখ্যার দিক থেকে তা আনুমানিক ২৭টি।
শারিয়া, মুহাদ্দিসিন এবং সিরাত গবেষকদের পরিভাষায় ওই সকল জিহাদি কার্যক্রম যেগুলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরে অংশগ্রহণ করেননি, তবে কোনো সাহাবীকে নেতৃত্বের জন্য নির্দিষ্ট করে দিয়েছেন, তাকে সারিয়া বলা হয়। হাদিস ও সিরাতের কিতাবে এই 90 গাজওয়া ও সারিয়ার বিস্তারিত বিবরণে উল্লেখ রয়েছে। যুগ বা কালের দিক থেকে এই উভয় প্রকারই অতীতে সংঘটিত গাজওয়ার অন্তর্ভুক্ত। 2. ভবিষ্যৎবাণীকৃত গাজওয়াসমূহ। এরা একটি উপমা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই ভবিষ্যৎবাণী যা তুর্কিদের সাথে যুদ্ধ সম্পর্কে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের পূর্বে তোমরা ছোট চোখ, লাল বর্ণের, সমতল নাক বিশিষ্ট তুর্কিদের সাথে যুদ্ধ করবে। তাদের চেহারা সম্ভবত চিনে ফেলেছ। ওই সময় পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ তোমরা এমন জাতির সাথে যুদ্ধ না করবে যাদের জুতা হবে পশমের। ভবিষ্যৎবাণীকৃত গাজওয়ার আরও একটি উপমা হল ইস্তাম্বুল সম্পর্কে নব্বী ভবিষ্যৎবাণী, যা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের পূর্বেই এই ঘটনা অবশ্যই সংঘটিত হবে যে রোমকরা আমাক কিংবা দাবাকের সন্নিকটে অবতরণ করবে, যখন তাদের সাথে জিহাদ করার জন্য পৃথিবীর সেই সময়ের শ্রেষ্ঠ লোকদের একটি বাহিনী মদিনা মুনাওয়ারা থেকে বের হবে। যুদ্ধের জন্য কাতারবন্দী হওয়ার পরে রোমকরা বলবে, আমাদের মোকাবিলার জন্য ওই লোকদেরকে একটু সামনে যেতে দাও, যারা আমাদের মধ্য থেকে তোমাদের হাতে বন্দী হয়েছে এবং মুসলমান হয়ে তোমাদের সঙ্গে মিশে গেছে। আমরা তাদেরই অবশ্যই দেখে নেব। মুসলমানরা তাদের প্রতি উত্তরে বলবে, আল্লাহর শপথ, আমরা আমাদের ভাইদেরকে তোমাদের সাথে লড়াইয়ে একাকী ছাড়তে পারি না। তারপরে যুদ্ধ হবে, যাতে 1/3 মুসলিম পরাজিত হয়ে পিছু হটবে। আল্লাহ তাআলা এমন লোকদের তাওবা কখনো কবুল করবেন না, আর 1/3 লড়াই করে শাহাদাতের মর্যাদা লাভ করবে। এই সকল লোক আল্লাহ তাআলার নিকট সর্বোত্তম শহীদের মর্যাদা লাভ করবে। অবশিষ্ট 1/3 মুসলিমকে আল্লাহ তাআলা বিজয় দিয়ে সম্মানিত করবেন। তাদেরকে ভবিষ্যতের কোনো পরীক্ষার সম্মুখীন হতে হবে না। এই লোকেরা ইস্তাম্বুল বিজয় করবে। কাফিরদের বিরুদ্ধে নবী গাজওয়াসমূহে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে অংশগ্রহণের জন্য অত্যন্ত আগ্রহ এবং উৎসাহ উদ্দীপনা পোষণ করতেন। আর এমন উৎসাহ উদ্দীপনা ঈমানের চাওয়া এবং প্রকৃত নবী প্রেমের নিদর্শন। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র যুগের পরে যখন তার নেতৃত্বে জিহাদের সৌভাগ্য অর্জনের সুযোগ নেই, তাই সালফি সালেহিনগণ এমন সুযোগের সন্ধানে থাকতেন অন্তত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণীকৃত যুদ্ধে অংশগ্রহণের সৌভাগ্য যেন অবশ্যই অর্জন করা যায়। এ সম্পর্কে অত্যন্ত চমৎকার একটি ঘটনা হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির খালাতো ভাই প্রসিদ্ধ তাবেঈ কমান্ডার হযরত মাসলামা ইবনে আব্দুল মালিক ইবনে মারওয়ান রাহমাতুল্লাহ আলাইহির সম্পর্কে হাদিসের কিতাব ও ইতিহাসের গ্রন্থে বর্ণিত হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে বাশার আল খাশআমি রাহমাতুল্লাহ আলাইহি তার পিতা হযরত বাশার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এক হাদিস বর্ণনা করেছেন। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন, ইস্তাম্বুল শহর অবশ্যই বিজয় হবে। এই গুরুত্বপূর্ণ বিজয়ী বাহিনীর আমির হবে উত্তম আমির এবং এই বাহিনীর মুজাহিদগণ হবে উত্তম বাহিনী। এই হাদিস যখন হযরত মাওলানা ইবনে আব্দুল মালিক অবগত হলেন, তখন তিনি বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে বাশার রাহমাতুল্লাহ আলাইহিকে ডেকে পাঠালেন। হযরত আব্দুল্লাহ বলেন, আমি যখন তার সাথে সাক্ষাৎ করলাম, তখন তিনি আমার কাছ থেকে এই হাদিস শোনার পরে ইস্তাম্বুল আক্রমণের সিদ্ধান্ত নিলেন। গাজওয়াতুল হিন্দের হাদিসে ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে উদ্ধৃতি বর্ণনা করেছেন, তাতে হযরত ইমাম আবু ইসহাক ফাজারি রাহমাতুল্লাহ আলাইহির বাণী উদ্ধৃত করেছেন। যখন তিনি এই হাদিস শুনেছেন, তখন ইবনে দাউদের নিকট এই আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন, হায়, আমার যদি রোমকদের সাথে যুদ্ধ জিহাদে অতিবাহিত গোটা জীবনের বিনিময় হলেও হিন্দুস্তানের বিরুদ্ধে নবী ভবিষ্যৎবাণী অনুযায়ী গুরুত্বপূর্ণ জিহাদের অংশগ্রহণের সুযোগ হতো। ইমাম আবু ইসহাক ফাজারি রহমতুল্লাহ আলাইহির এই আগ্রহের কারণ ও তার গুরুত্বের পরিমাণের প্রশংসা হযরত ফুজাইল ইবনে
আয়াজ রহমতুল্লাহ আলাহির ওই স্বপ্নের দ্বারা করা যায়, যা ইমাম ফাজাহি রহমতুল্লাহ আলাহি সিয়ারু আলামিন নুবালাতে বর্ণনা করেছেন। তিনি স্বপ্নে দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিস চলছে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে বসে একটি স্থান খালি। আমি তখন এমন সুযোগকে দুর্লভ ও গনিমত মনে করে সেখানে বসার চেষ্টা করলাম। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বলে নিষেধ করলেন যে এই বসার স্থানটি খালি নয়, বরং আবু ইসহাক ফাজারির জন্য নির্ধারিত। গাজওয়াতুল হিন্দ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণীসমূহের মধ্যে ওই সকল ভবিষ্যৎবাণীকৃত গাজওয়াসমূহের অন্তর্ভুক্ত যেগুলোর ফজিলত সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অসংখ্য হাদিস বর্ণিত রয়েছে। আহলে ইলমগণ এ হাদিসসমূহের আলোচনা তাদের ভিন্ন রচনা ও বয়ান বক্তৃতায় অবশ্যই করে থাকেন, কিন্তু তা সাধারণ কোনো রেফারেন্স বা উদ্ধৃতি ছাড়াই। তবে আমরা হাদিসের অসংখ্য মূল কিতাব ঘাঁটাঘাঁটি করে এ সংক্রান্ত প্রায় সকল হাদিস একত্রিত ও বিন্যস্ত করে হাদিসসমূহের সহি ও জয়ীফের মান নির্ণয় করতে আমাদের সাধ্যানুযায়ী চেষ্টা করেছি। অতঃপর এই নবী বাণীসমূহের অর্থ ও মর্মের উপর অনেক চিন্তা ভাবনা করেছি এবং এগুলো থেকে পূর্জিত ফলাফল ও ইশারা এবং ভবিষ্যৎবাণীসমূহকে কাগজের পৃষ্ঠায় স্থানান্তর করেছি। এখন আমরা আমাদের পরিশ্রমের ফসল সকল মুসলমানের খিদমতে উপস্থাপন করতে পেরে অত্যন্ত আনন্দ ও প্রশান্তি অনুভব করছি। আমাদের জানামতে এমন হাদিসের সংখ্যা 5টি, যেগুলোর বর্ণনাকারী বিখ্যাত সাহাবায়ে কেরাম হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার থেকে 2টি হাদিস বর্ণিত, হজরত শাওবান এবং হজরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন এবং তাবিনদের মধ্যে হজরত সাফওয়ান ইবনে আমর রাহমাতুল্লাহি আলাইহি প্রমুখ। নিম্নে আমরা এই হাদিসসমূহ উল্লেখ করব, অতঃপর এগুলোর ইলমি উৎস ওই সকল হাদিসের কিতাব ও মুহাদ্দিসিনদের উদ্ধৃতি থেকে উল্লেখ করব যারা এগুলো আলোচনা করেছেন। অতঃপর এগুলো থেকে নির্ণয়কৃত শরঈ বিধান, ফায়দা এবং শিক্ষা বর্ণনা করব ইনশাআল্লাহ। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম হাদিস। সর্বপ্রথম হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমার প্রাণপ্রিয় বন্ধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন, এই উম্মতের মাঝে সিন্ধ এবং হিন্দের দিকে বাহিনী রওয়ানা হবে। আমার যদি এমন কোনো বাহিনীতে অংশগ্রহণের সুযোগ হয় এবং আমি তাতে অংশগ্রহণ করে শহীদ হয়ে যাই, তাহলে ঠিক আছে। আর যদি ফেরত আসি, তাহলে আমি একজন মুক্ত আবু হুরায়রা হব, যাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্ত করে দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজাদকৃত গোলাম হজরত শাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। হজরত শাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের মাঝে 2টি দল এমন হবে যাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিয়েছেন। একদল হলো যারা হিন্দুস্তানে অভিযান চালাবে, আর অপর দল হলো যারা ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের সঙ্গী হবে। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বিতীয় হাদিস। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোচনা করলেন এবং বললেন, অবশ্যই তোমাদের একটি দল হিন্দুস্তানের বিরুদ্ধেই যুদ্ধ করবে। আল্লাহ তাআলা ওই মুজাহিদদেরকে বিজয় দান করবেন। এমনকি ওই মুজাহিদরা হিন্দু শাসকদেরকে ডান্ডা বেড়ি পরিয়ে বন্দি করে নিয়ে আসবে। এই মহান জিহাদের বরকতে ওই মুহাজিদদেরকে ক্ষমা করে দেওয়া হবে। অতঃপর যখন সেই বিজয়ী মুসলিমরা ফিরে আসবে, তখন ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামকে সিরিয়াতে পাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যদি সেই গাজওয়া পেয়ে যাই, তাহলে আমি আমার নতুন ও পুরাতন সকল সম্পদ বিক্রি করে দেব এবং তাতে অংশগ্রহণ করব। যখন আল্লাহ তাআলা আমাকে বিজয় দান করবেন এবং আমি ফিরে আসব, তখন আমি এক মুক্ত আবু হুরায়রা হয়ে ফিরে আসব। যে সিরিয়াতে এমন মর্যাদা নিয়ে ফিরে আসবে, সে সেখানে ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামকে পাবে। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই সময় আমার একান্ত ইচ্ছে হলো যে আমি তার নিকট পৌঁছে তাকে বলবো যে আমি আপনার সাহাবী। বর্ণনাকারী বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এ কথা শুনে মুচকি হাসলেন এবং হাসি দিয়ে বললেন, অনেক কঠিন। এই হাদিসটি নাইম ইবনে হাম্মাদ রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবুল ফিতানে বর্ণনা করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
হিন্দুস্তানের আলোচনা করতে গিয়ে বললেন, নিশ্চয়ই তোমাদের একটি দল হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং আল্লাহ তাআলা ওই মুজাহিদদেরকে বিজয় দান করবেন। এমনকি ওই মুজাহিদরা হিন্দুদের শাসকদেরকে ডান্ডা বেড়ি পরিয়ে বন্দি করে নিয়ে আসবে। আল্লাহ তাআলা ওই সকল মুজাহিদদেরকে ক্ষমা করে দেবেন। অতঃপর যখন তারা ফিরে আসবে তখন ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামকে সিরিয়াতে পাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যদি সেই গাজওয়া পেয়ে যাই তাহলে আমি আমার নতুন ও পুরাতন সকল সম্পদ বিক্রি করে দেব এবং তাতে অংশগ্রহণ করব। যখন আল্লাহ তাআলা আমাকে বিজয় দান করবেন এবং আমি ফিরে আসব, তখন আমি এক মুক্ত আবু হুরায়রা হয়ে ফিরে আসব। সিরিয়াতে যখন আসব সেখানে ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করব। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই সময় আমার একান্ত ইচ্ছে হলো আমি তার নিকট পৌঁছে তাকে বলবো, আপনার পবিত্র সংস্রবের সৌভাগ্য নসিব হয়েছে। বর্ণনাকারী বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এ কথা শুনে মুচকি হাসলেন। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, তিনি বলেন, বাইতুল মুকাদ্দাসের এক বাদশাহ হিন্দুস্তানের দিকে একটি বাহিনী পাঠাবে। মুজাহিদগণ হিন্দুস্তানের ভূমিকে ধ্বংস করে ফেলবে, তাদের কোষাগার ও ধনভাণ্ডারের উপর দখলদারিত্ব প্রতিষ্ঠা করবে। অতঃপর ওই বাদশাহ সেই ধনভাণ্ডারকে বাইতুল মুকাদ্দাসের সংস্কার ও সৌন্দর্যের কাজে ব্যয় করবে। সেই বাহিনী হিন্দুস্তানের শাসকদেরকে ডান্ডা বেড়ি পরিয়ে ওই বাদশার সামনে উপস্থিত করবে। তার মুজাহিদগণ বাদশার নির্দেশে পূর্ব পশ্চিমের মাঝখানের গোটা ভূখণ্ড বিজয় করে নেবে এবং দাজ্জালের আত্মপ্রকাশ পর্যন্ত হিন্দুস্তানে অবস্থান করবে। এই বর্ণনাটি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ নাঈম ইবনে হাম্মাদ রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবুল ফিতানে বর্ণনা করেছেন। তবে তাতে হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করার বর্ণনাকারীর নাম নাই। এজন্য এই হাদিসটি বিচ্ছিন্ন হাদিসের অন্তর্ভুক্ত। হযরত সাফওয়ান ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। পঞ্চম হাদিস হযরত সাফওয়ান ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এবং হুকুমের দিক থেকে মারফু দরজার অন্তর্ভুক্ত। তিনি বলেন, তাকে কিছু লোকে বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের কিছু লোক হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে। আল্লাহ তাআলা ওই মুজাহিদদেরকে বিজয় দান করবেন। এমনকি ওই মুজাহিদরা হিন্দুদের শাসকদেরকে ডান্ডা বেড়ি পড়া অবস্থায় পাবে। আল্লাহ তাআলা ওই সকল মুজাহিদদেরকে ক্ষমা করে দেবেন। যখন তারা সিরিয়াতে ফিরে আসবে তখন ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামকে সেখানে পাবে। এই হাদিসটি নাঈম ইবনে হাম্মাদ রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবুল ফিতানে বর্ণনা করেছেন। গাজওয়াতুল হিন্দের হাদিসসমূহ থেকে উদ্ভাবিত শিক্ষা ও ইঙ্গিতসমূহ এই পঞ্চম হাদিস, যার মূল বক্তব্য আমরা সহিহ ও যঈফ হওয়ার দিক থেকে এবং ইলমে হাদিসের অবস্থান পূর্বেই বর্ণনা করেছি, যেগুলোতে সত্য ভবিষ্যৎবাণী, উচ্চতর ইলমি সূক্ষ্ম ইঙ্গিত এবং অতীত ভবিষ্যৎ সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ সুস্পষ্ট ইশারা বিদ্যমান, যেগুলোতে সাধারণ মুসলমানদের জন্য স্বাভাবিকভাবে এবং উপমহাদেশের মুসলমানদের জন্য বিশেষভাবে খুশখবরি ও সুসংবাদ পাওয়া যায়। কিন্তু এই খুশখবরি ও সুসংবাদের মজা ও স্বাদ ওই লোকই পুরোপুরি অনুভব করতে পারবে যাকে আল্লাহ তাআলা কোনোভাবে এই পবিত্র গাজওয়াতে অংশগ্রহণের সৌভাগ্য দান করেছেন। নিম্নে আমরা ওই ইশারা ও ইঙ্গিতসমূহে ধারাবাহিকভাবে উল্লেখ করব যা এই সকল হাদিস থেকে বের করা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বত ঈমানের প্রথম শর্ত। উপরোক্ত হাদিসসমূহে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বতের বর্ণনা রয়েছে, যা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর, আমার প্রাণপ্রিয় বন্ধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন, বাক্য দ্বারা বোঝা যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বত ঈমানের প্রথম দাবি, প্রমাণ, আলামত ও ফল। শুধু মহব্বতই যথেষ্ট নয়, বরং এমন আন্তরিক মহব্বত হওয়া উচিত একজন মুমিনের দৃষ্টিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র সত্তা গোটা পৃথিবীর সবকিছু থেকে, এমনকি তার নিজের জীবনের চেয়েও অধিক প্রিয় হয়ে যাবে। এই বিষয়টি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তোমাদের নিকট তোমাদের মাতা, পিতা, সন্তান ও অন্যান্য সকলের চেয়ে অধিক প্রিয় না হব। জাহরা ইবনে মাবাদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তিনি তার দাদা আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুনেছেন, আমার একমাত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
এই কথা তার সাথেই বলা। আমরা একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বসা ছিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে রেখেছিলেন। আর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, হে আল্লাহর রাসূল, হে আল্লাহর রাসূল, আপনি আমার নিকট সকল কিছু থেকে অধিক প্রিয়, শুধু আমার জীবন ব্যতীত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, না ওমর, ওই সত্তার কসম যার কুদরতি হাতে আমার জীবন, যতক্ষণ পর্যন্ত আমি তোমার নিকট তোমার জীবনের চেয়ে অধিকতর প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবে না। অতঃপর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখন আপনি আমার নিকট আমার জীবনের চেয়েও অধিক প্রিয়। এ কথা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ এখন ঠিক আছে ওমর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের আন্তরিক মোহাব্বত। উপরোক্ত হাদিসসমূহের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের মোহাব্বত ও ভালোবাসার চিত্র ফুটে উঠেছে, যাতে বোঝা যায় যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কি পরিমাণ আন্তরিকতা ও সীমাহীন মোহাব্বত ছিল, এবং তারা উক্ত মোহাব্বত ও সম্পর্কের উপর গর্ববোধ করতেন এবং তাদের পরস্পরের কথাবার্তায়, বিশেষ করে হাদিস বর্ণনা করার সময়, এই আন্তরিকতা সম্পর্কে বিভিন্নভাবে প্রকাশ করে আনন্দিত হতেন। আর এটা শুধুমাত্র নিছক মুখের দাবি ছিল না, বরং তাদের গোটা জীবনে বাস্তবেই এই মোহাব্বত ও ভালোবাসা দৃষ্টিগোচর হয়। এমনকি উরওয়া ইবনে মাসুদ সাফাকি যখন হুদায়বিয়ার সন্ধির সময় এই আন্তরিক মোহাব্বত ও ভালোবাসার নমুনা দেখল, তখন সেও এর বাস্তবতার স্বীকারোক্তি দেওয়া ব্যতীত থাকতে পারেনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী সঙ্গীরা তাকে যেভাবে মোহাব্বত করে, তা পৃথিবীর কোনো রাজা বাদশার দরবারেও দেখা যায় না। সাহাবায়ে কেরামদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সভ্যতার উপর ভিত্তি নয়, বরং সত্যতার উপর দৃঢ় বিশ্বাস। উপরোক্ত হাদিসসমূহের মধ্যে এটাও দৃষ্টিগোচর হয়, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি কথা এবং প্রতিটি সংবাদের সত্যতার ব্যাপারে সুদৃঢ় বিশ্বাস ছিল। চাই সেটা অতীতের ব্যাপারে হোক আর ভবিষ্যতের ব্যাপারেই হোক, চাই তার উৎস আল্লাহ তাআলার ওহী হোক কিংবা অন্য কিছু। আর এর কারণেই সাহাবায়ে কেরাম এই ধরনের সংবাদ ও ভবিষ্যৎবাণীসমূহ শুধুমাত্র বর্ণনা করেই ক্ষান্ত হননি, বরং তা ধ্রুব সত্য ও চরম বাস্তব বলে স্বীকার করে নিজেদের অন্তরে এমন আকাঙ্ক্ষা লালন করতেন, আল্লাহ তাআলার নিকট দুআ করতেন তিনি যেন তাঁকে উক্ত গাজওয়াতুল হিন্দে অংশগ্রহণের সৌভাগ্য দান করেন। হিন্দের অস্তিত্ব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস এ কথার প্রমাণ যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেই এমন ভূখণ্ড পৃথিবীতে বিদ্যমান ছিল যাকে সিন্ধ, সম্ভবত বর্তমান পাকিস্তান নামে জানত। হিন্দুস্তানের অস্তিত্ব। এমনিভাবে এই হাদিস থেকে এটাও প্রমাণিত হয়, নবী যুগে পৃথিবীর বুকে এমন একটি দেশও বিদ্যমান ছিল যাকে হিন্দ বলা হতো। সিন্ধ আরবের পাশে এবং তার উপর আক্রমণ হবে গাজওয়াতুল হিন্দেরও পূর্বে। ওই হাদিস, যে হাদিসে গাজওয়াই সিন্ধ এবং গাজওয়াতুল হিন্দের আলোচনা এসেছে, তাতে এটাও ইঙ্গিত পাওয়া যায় যে সিন্ধের অঞ্চল আরবের পাশে অবস্থিত এবং গাজওয়াই সিন্ধ গাজওয়াতুল হিন্দের পূর্বে সংঘটিত হবে। সিন্ধ এবং হিন্দ উভয়টির উপর কাফিরদের দখলদারিত্ব। এটাও প্রমাণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের যুগে সিন্ধ এবং হিন্দ এমন দুটি ভূখণ্ড রূপে পরিচিত ছিল যার উপর কাফিরদের কর্তৃত্ব ও দখলদারিত্ব ছিল, এবং নবী যুগের পরেও একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তা অবশিষ্ট ছিল, যেখানে হিন্দুস্তানের উপর আরও দীর্ঘ সময় পর্যন্ত তাদের দখলদারিত্ব অবশিষ্ট থাকার সম্ভাবনা রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সকল হক সম্পর্কে অবগত ছিলেন। হাদিসসমূহ থেকে এটাও বোঝা যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হকসমূহ সম্পর্কে অবগত ছিলেন এবং জানতেন, চাই সেটা আল্লাহ তাআলার ওহীর মাধ্যমে হোক অথবা ব্যবসায়িক সম্পর্কের মাধ্যমে হোক কিংবা উভয়টির মাধ্যমেই হোক। এটাও হতে পারে যে নিজস্ব গোয়েন্দা এবং গোপন ইন্টেলিজেন্টের মাধ্যমে তিনি এই সম্পর্কে জানতে পেরেছেন, কেননা গাজওয়াগুলোতে তিনি এই কর্মপদ্ধতি অবলম্বন করতেন, যদিও প্রথম দুটি সম্ভাবনাই অধিক যুক্তিসঙ্গত।
তবে তৃতীয় সম্ভাবনাটিও অসম্ভব নয়, কিন্তু এর জন্য আমাদের নিকট কোনো সুস্পষ্ট প্রমাণ নেই। সিন্ধ ও হিন্দের ইতিহাস। হাদিসমূহে এই উভয় দেশ অর্থাৎ সিন্ধ এবং হিন্দে ভবিষ্যতে সংঘটিত অনেক ঐতিহাসিক ঘটনাবলীর উল্লেখ রয়েছে। সাথে সাথে এটার ইঙ্গিতও বিদ্যমান নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের পরবর্তী যুগে মুসলমানগণ এই দেশগুলোর অর্থাৎ সিন্ধ এবং হিন্দের বিরুদ্ধে যুদ্ধ করবে। অদৃশ্য সংবাদ ও ভবিষ্যৎবাণী। সিন্ধ এবং হিন্দের দিকে মুসলিম বাহিনী রওয়ানা হওয়া এবং জিহাদ করা, অতঃপর পরিপূর্ণ বিজয় সুসংবাদ প্রদান উপরোক্ত হাদিসমূহে দর ভবিষ্যতে সংবাদ এবং ভবিষ্যৎবাণীও বিদ্যমান। অদৃশ্য সংবাদ ও ভবিষ্যৎবাণী। সিন্ধ এবং হিন্দের দিকে মুসলিম বাহিনী রওয়ানা হওয়া এবং জিহাদ করা, অতঃপর পরিপূর্ণ বিজয়ের সুসংবাদ প্রদান উপরোক্ত হাদিসমূহে দূর ভবিষ্যতের সংবাদ এবং ভবিষ্যৎবাণীও বিদ্যমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের সত্যতার প্রমাণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী আজ এক বাস্তবতার রূপ নিয়েছে। খেলাফতে রাশিদা এবং তারপরে খিলাফতে উমাইয়া ও খিলাফতে আব্বাসিয়ার যুগে গাজওয়াতুল হিন্দের সূচনা হয়েছে এবং তারপরে হিন্দুস্তানের উপর ইংরেজদের রাজত্বের প্রাক্কালেও এই জিহাদ অব্যাহত ছিল এবং আজ হিন্দুস্তান বিভক্ত হওয়ার পরেও অব্যাহত রয়েছে এবং ইনশাআল্লাহ ওই দিন পর্যন্ত অব্যাহত থাকবে যেদিন মুজাহিদগণ হিন্দুস্তানের ভূমি থেকে কাফিরদেরকে ক্ষমতা ও রাজত্ব খতম করে তাদের শাসকদেরকে ডান্ডা বেড়ি পড়িয়ে বন্দি করে খলিফাতুল মুসলিমিনের সম্মুখে উপস্থিত করবে। তন্মধ্যে হতে কোনো ঘটনা হাদিস অনুযায়ী সংঘটিত হওয়া নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের সত্যায়নের দলিল, বাইতুল মুকাদ্দাস ফিরে পাওয়া এবং মসজিদে আকসা মুক্ত হওয়ার সুসংবাদ। হাদিসমূহে গাজওয়াতুল হিন্দ ও বাইতুল মুকাদ্দাসের বিজয় উভয় ঘটনা সম্পর্কে উল্লেখ করা হয়েছে এবং বলা হয়েছে বাইতুল মুকাদ্দাসের মুসলিম শাসক একটি বাহিনী প্রেরণ করবে যাদেরকে আল্লাহ তাআলা হিন্দুস্তানে বিজয় দান করবেন। এতে গোটা মুসলিম উম্মার জন্য বাইতুল মুকাদ্দাস মুক্ত হওয়া এবং মসজিদে আকসা পুনরায় ফিরে পাওয়ার মহাসুসংবাদ রয়েছে এবং এই ভবিষ্যৎবাণীও বিদ্যমান। এই গাজওয়ার সময়ে হিন্দুস্তানের মুজাহিদদের মাঝে এবং ফিলিস্তিনের মুজাহিদদের মাঝে কঠিন যোগাযোগ এবং পরস্পর সহযোগিতা চালু থাকবে। এখান থেকে এই বাস্তবতা খুবই সুস্পষ্টভাবে প্রতীয়মান হয়। হিন্দুস্তানের মূর্তি পূজারী এবং মিরাজের পবিত্র ভূমি জবরদখলকারী অভিশপ্ত ইহুদি উভয়ে মুসলিম বিশ্বের সম্মিলিত ও নিকৃষ্ট দুশমন। তাদেরকে হিন্দুস্তান ও ফিলিস্তিনের মুসলিম অঞ্চলসমূহ থেকে অপসারণ করা ওয়াজিব। জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। হাদিসমূহে গাজওয়া এবং জিহাদকে কোনো বিশেষ যুগ এবং সময়ের সাথে নির্দিষ্ট করা হয়নি, যা এই কথা প্রমাণ করে জিহাদ শেষ যুগ পর্যন্ত অব্যাহত থাকবে। এমনকি সাইয়্যিদিনা ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম আকাশ থেকে অবতরণ করে দাজ্জালকে হত্যা করবেন এবং এ কথা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। বড় দাজ্জালের অধিকাংশ অনুসারী হবে ইহুদি। জিহাদ প্রতিরক্ষামূলক এবং আক্রমণাত্মক উভয় প্রকারই হতে পারে। 5টি হাদিস এ কথা অত্যন্ত সুস্পষ্টভাবে প্রমাণ করে গাজওয়াতুল হিন্দের জিহাদ শুধুমাত্র আত্মরক্ষার মধ্যে সীমাবদ্ধ হবে না, বরং আক্রমণাত্মক ও অগ্রসরমান হবে এবং দারুল কুফরের ভেতর প্রবেশ করে কাফিরদের সাথে যুদ্ধ করা হবে। গাজওয়া এবং বাস উভয় বাক্যেই এই অধ্যায়ে সুস্পষ্ট। গাজওয়ার আবিধানিক অর্থ আক্রমণাত্মক যুদ্ধ। যুদ্ধ দু ধরনের হয়ে থাকে। প্রথমত দাওয়াতি ও সাংস্কৃতিক যুদ্ধ, অর্থাৎ গাজওয়ায়ে ফিকরি বা চিন্তাগত যুদ্ধ। দ্বিতীয়ত অস্ত্র ও সামরিক যুদ্ধ। আর ইসলামের দৃষ্টিতে উভয় প্রকার যুদ্ধই উদ্দেশ্য। এই উভয় প্রকার জিহাদ পূর্বেও সংঘটিত হয়েছে এবং বর্তমানেও হচ্ছে এবং ভবিষ্যতেও হতে থাকবে। তবে উপরোক্ত হাদিসসমূহে যে গাজওয়া এবং যুদ্ধের ভবিষ্যৎবাণী করা হয়েছে তা দ্বারা উদ্দেশ্য অস্ত্র এবং সামরিক যুদ্ধ। ওয়াল্লাহু আলাম, তথা আল্লাহ তাআলাই ভালো জানেন। শত্রুদের পরিচয়। হাদিসসমূহে ইসলাম এবং মুসলমানদের দুই নিকৃষ্ট শত্রুর পরিচয় তুলে ধরা হয়েছে। এক হলো মূর্তি পূজারী হিন্দু আর দ্বিতীয়ত হলো হিংসুক ও অভিশপ্ত ইহুদি। তার ব্যাখ্যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাজওয়াতুল হিন্দ এবং সিন্ধ উভয়টাই
উল্লেখ করেছেন এবং সুস্পষ্টই এমন গাজওয়া শুধুমাত্র কাফিরদের বিরুদ্ধেই হতে পারে এবং আজ হিন্দুস্তানে বসবাসরত কাফির মূর্তি পূজারী হিন্দুরা। আর হজরত সাউবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে বর্ণিত হয়েছে যে সৈয়দিনা হজরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম এবং তার সাথী জঙ্গি সঙ্গীরা দাজ্জাল এবং তার ইহুদি অনুচরদের বিরুদ্ধে লড়বে, এমনইভাবে যেন একদিকে হাদিসে কুফর এবং ইসলামের শত্রুদের অধিকাংশের ভিত্তিতে ইহুদি ও হিন্দুদেরকে এক আখ্যা দেওয়া হয়েছে এবং অপরদিকে মুসলিম ও মুজাহিদদের অধিকাংশের ভিত্তিতে হিন্দুস্তানের মুজাহিদ এবং সাইয়্যিদিনা হজরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম এবং তার সাথী সঙ্গীদেরকে এক বলে আখ্যা দেওয়া হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসে হিন্দুস্তানের আলোচনা। হাদিসসমূহ থেকে বোঝা যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ তাদের মজলিসসমূহে হিন্দুস্তানের আলোচনা করতেন এবং এই আলোচনা অধিকাংশ সময়ই হতো এবং জানা কথাই এই আলোচনা শুধুমাত্র গাজওয়া নিয়েই হতো, কোনো ব্যবসায়িক সফর কিংবা নিছক ঘোরাফেরার উদ্দেশ্যে নয়। গাজওয়াতুল হিন্দ সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইচ্ছা ও আকাঙ্ক্ষা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ যেহেতু অধিকাংশ সময় গাজওয়াতুল হিন্দের আলোচনা করতেন, সুতরাং তা এ কথারই প্রমাণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সকল গাজওয়াসমূহে অংশগ্রহণে ইচ্ছুক ছিলেন এবং এটাও সম্ভব যে তারা এ সম্পর্কে চিন্তা ভাবনা করে তার জন্য কোনো সূচনা কার্যক্রম ঠিক করে গিয়েছেন এবং নিজের সাহাবাদেরকে এর উপর গুরুত্বারোপ করে গিয়েছেন। গাজওয়াতুল হিন্দ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অঙ্গীকার। হাদিসে দুটি শব্দ এসেছে, আমার সাথে অঙ্গীকার করেছে। 2, আমাদের সাথে অঙ্গীকার করেছে। অঙ্গীকার দ্বারা উদ্দেশ্য হলো কোনো ভালো কাজের অঙ্গীকার। অঙ্গীকারের মধ্যে ইচ্ছা এবং অভিপ্রায় অবশ্যই পাওয়া যায়। এর দ্বারা এটা প্রমাণিত হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে গাজওয়াতুল হিন্দের ইচ্ছা এবং অভিপ্রায় বিদ্যমান ছিল এবং হিন্দুস্তানের উপর আক্রমণের ইচ্ছা ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই ইচ্ছা কখনো এক ব্যক্তির সামনে, কখনো ভরা মজলিসে অনেকের সামনেই প্রকাশ করেছেন, যেন সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বরং কিয়ামত পর্যন্ত আগত সকল মুসলমান এই ব্যাপারে অবগত হয়ে যায়। এটা আল্লাহ তাআলার অঙ্গীকারও বটে। আবু আসিমের বর্ণনায় এই শব্দ এসেছে, আল্লাহ এবং আল্লাহর রাসূল অঙ্গীকার করেছেন। এই শব্দই প্রমাণ এটা শুধুমাত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অঙ্গীকার নয়, বরং এটা আল্লাহ তাআলার অঙ্গীকারও বটে। আর আল্লাহ তাআলা কখনো তার অঙ্গীকারের ব্যতিক্রম করেন না। আল্লাহর ওয়াদা, আল্লাহ তাঁর ওয়াদা খেলাফ করেন না, কিন্তু অধিকাংশ লোক জানে না। যুদ্ধ জিহাদের উৎসাহ উদ্দীপনা। উপরোক্ত হাদিসসমূহে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদেরকে যুদ্ধ জিহাদের উৎসাহ প্রদান করেছেন, যেমনটি আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে নবী, তুমি মুমিনদেরকে লড়াইয়ে উৎসাহ দাও। যদি তোমাদের মধ্য থেকে 20 জন ধৈর্যশীল থাকে, তারা 10 জনকে পরাস্ত করবে। আর যদি তোমাদের মধ্যে 100 জন থাকে, তারা কাফিরদের 1000 জনকে পরাস্ত করবে, কারণ তারা এমন কওম যারা বোঝে না। যুদ্ধ জিহাদের এই উৎসাহ উদ্দীপনা সাহাবায়ে কিরাম, তাবেঈন এবং কিয়ামত পর্যন্ত আগত সকল মুসলমানদের জন্যই প্রযোজ্য। সাম্রাজ্যবাদী শক্তির প্রতিরোধ। এতে উম্মতের জন্য পথপ্রদর্শন রয়েছে যে পৃথিবীতে কাফির মুশরিকদের বিজয় এবং সাম্রাজ্যবাদী ও উপনিবেশিক শক্তি এবং স্বৈরাচারী কার্যক্রমের প্রতিরোধও যুদ্ধ জিহাদের মাঝে নিহিত। এছাড়া এ সমস্যার অন্য কোনো সমাধান নেই। আলোচনা, আন্তর্জাতিক আদালতে মামলা এবং কোনো বন্ধু কিংবা নামে মাত্র সালিশের চেষ্টা কিংবা হস্তক্ষেপের সময় ক্ষেপণ ছাড়া আর কিছু নয়। গাজওয়াতুল হিন্দের সম্পদ ব্যয় করার ফজিলত। হাদিসসমূহে গাজওয়াতুল হিন্দের সম্পদ ব্যয় করার অনেক ফজিলত বর্ণিত হয়েছে। যদিও জিহাদের পথে সম্পদ খরচ করা অনেক উত্তম খরচ, কিন্তু গাজওয়াতুল হিন্দে ব্যয় করার ফজিলত সাধারণত আল্লাহর রাস্তায় খরচ করার চেয়ে অনেক বেশি। এই ফজিলতের কারণেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার এই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন, আমি যদি সেই গাজওয়া পেয়ে যাই, তাহলে আমি আমার জীবন এবং নতুন পুরাতন সকল সম্পদ তাতে ব্যয় করব।
গাজওয়াতুল হিন্দের শহীদদের ফজিলত। হাদিস সমূহ থেকে এটাও জানা যায় এই গাজওয়াতে অংশগ্রহণকারী শহীদদের অনেক ফজিলত, কেননা তাদের সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালুস শুহাদা এবং খায়রুস শুহাদা শব্দ বর্ণনা করেছেন। হিন্দুস্তানের মুজাহিদদের জন্য জাহান্নাম থেকে মুক্তির সুসংবাদ। হাদিসমূহে ওই সকল মুজাহিদদের জন্য জাহান্নাম থেকে মুক্তির সুসংবাদ এসেছে যারা এই গাজওয়ায় অংশগ্রহণ করবে এবং গাজী হয়ে ফিরে আসবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি দলের কথা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন। প্রথম দল সম্পর্কে এটাও সুস্পষ্ট করেছেন, তারা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথায়ও এটাই প্রমাণিত হয়। আমি যদি সেই গাজওয়া থেকে গাজী হয়ে ফিরে আসি তাহলে আমি এক মুক্ত আবু হুরায়রা হব, যাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন। শেষ যুদ্ধে বিজয়ের সুসংবাদ। হাদিসসমূহে এই সুসংবাদও বিদ্যমান। শেষ যুগে হযরত মাহদী আলাইহিস সালাম এবং সাইয়্যিদিনা হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামও পৃথিবীতে উপস্থিত হবেন। আল্লাহ তাআলা হিন্দুস্তানের মুজাহিদদেরকে মহা বিজয় দান করবেন এবং তারা কাফিরদের নেতা এবং শাসকদেরকে গ্রেফতার করে কয়েদি বানাবে। গনিমতের সম্পদের সুসংবাদ। আল্লাহ তাআলা তাদেরকে প্রচুর পরিমাণে গনিমতের সম্পদ দান করবেন। সাইয়্যিদিনা হযরত ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাতের সুসংবাদ। হাদিসসমূহে একটি সুসংবাদে এটাও পাওয়া যায় যে সকল মুজাহিদ এই পবিত্র গাজওয়ার শেষ যুদ্ধে অংশগ্রহণ করবে। তারা সাইয়্যিদিনা হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের বরকতময় সাক্ষাতের সৌভাগ্য লাভ করবে। হিন্দুস্তান টুকরো টুকরো হবে। হাদিসসমূহে সর্বশেষ এবং সবচেয়ে বড় সুসংবাদ হল এই গাজওয়ার পরিণামে হিন্দুস্তান টুকরো টুকরো হয়ে বিভিন্ন ছোট ছোট রাষ্ট্রে বিভক্ত হয়ে যাবে, যার উপর একজন সম্মিলিত শাসকের পরিবর্তে একই সময়ে কয়েকজন শাসকই রাজত্ব করবে। এছাড়াও আহলে ইলমগণ আরও অনেক সুসংবাদ উপরোক্ত হাদিসসমূহ থেকে বের করেছেন। তবে আমরা উপরোক্ত হাদিসসমূহের তাকরিজ ও তার শিক্ষা এবং ইশারা ইঙ্গিত নবী দিক নির্দেশনা সামগ্রিকভাবে বিজ্ঞ পাঠকের খিদমতে উপস্থাপন করে দিলাম। আল্লাহ তাআলাই সর্বজ্ঞ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বরকতময় অভিযানে যথাযথভাবে অংশগ্রহণের সৌভাগ্য নসিব করুন। হাদিসে বর্ণিত আফদালুস শুহাদা এবং খায়রুস শুহাদা এর অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাথুন করিব। জাগো বিপ্লবী বিদ্রোহী, প্রাণ জাগো চির রণবীর, তোমরাই হবে সিপাহসালার নতুন শতাব্দীর। জাগো হে নবীন কর মোর সাথে দীপ্ত অঙ্গীকার, তোমাদেরকে পুনঃ নিতে হবে নয়া জামানার মহাবার। জামানার সাথে বদলায় যারা তারা বড় অসহায়, তাহারাই মহামানব যাহারা জামানারে বদলায়। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের মাঝে দুটি দল এমন হবে যাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়েছেন। একদল হলো যারা হিন্দুস্তানে অভিযান চালাবে, আর অপর দল হলো যারা ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের সঙ্গী হবে। সুনানে নাসাই হাদিস নম্বর 3175, মুসনাদে আহমদ হাদিস নম্বর 22,396। প্রিয় দর্শক শ্রোতা, আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন আপনার মতামত। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।